হ্যালো এসএসসি 2026 ব্যাচ তোমাদের ইতিহাস বিষয়ের টপ 100 এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা? নেতৃত্ব দেয় হচ্ছে কারা? সুমেরীয়রা। নেতৃত্ব দেয় সুমেরীয়রা। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে? জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে হচ্ছে কারা? সুমেরীয়রা। সুমেরীয়রা। সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন কোন শিল্পে বেশ পারদর্শী ছিল? তারা কি মৃৎশিল্পে? সিন্ধু সভ্যতার লোকজন কি মৃৎশিল্পে বেশ পারদর্শী ছিল? মিশরের প্রথম রাজা কে ছিলেন? মিশরের প্রথম রাজা ছিলেন হচ্ছে কে? মেনেস। কে ছিলেন? মেনেস। মিশরকে নীল নদের দান বলার প্রধান কারণ কোনটা? মিশরকে নীল নদের দান বলার প্রধান কারণ হচ্ছে কি? ফসল উৎপাদন বৃদ্ধি। ফসল উৎপাদন বৃদ্ধি। প্রাচীনকালের মিশরীয়দের জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্রে প্রধানত প্রতিফলিত হয়েছে কি? ধর্মীয় চেতনার প্রভাব। ধর্মীয় চেতনার প্রভাব। মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখতো কেন? এর কারণ হচ্ছে কি? তাজা রাখতে। মৃতদেহকে কি? তাজা রাখতে মমি তৈরি করে রাখতো। মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কি তৈরি করতো? মমিকে রক্ষার জন্য কি তৈরি করতো? পিরামিড তৈরি করতো। পিরামিড তৈরি করতো। মিশরীয় সভ্যতায় ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে? কিভাবে বহন করে? ধর্মীয় ভাবধারার কারণে। ধর্মীয় ভাবধারার কারণে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে? 26টি না 24টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে। 24টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে। ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল? ক্রিট দ্বীপে গড়ে উঠেছিল কি? গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা। গ্রিসের নগর রাষ্ট্র গড়ে ওঠে কিভাবে? নগর রাষ্ট্র গড়ে ওঠে হচ্ছে কি? প্রধান প্রধান শহর নিয়ে। প্রধান প্রধান শহর নিয়ে। হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে? হেলেনিক সংস্কৃতি হচ্ছে কি? অ্যাথেন্স শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়? প্রথম যে গণতন্ত্র সেটার সূচনা হয় কোথায়? হয় হচ্ছে অ্যাথেন্সে। গ্রিস দেবতাদের রাজা কে ছিলেন? গ্রিস দেবতাদের রাজা ছিলেন হচ্ছে কি? জিউস। সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য ছিল কি? আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক কি? গড়ে তোলা। পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কারা? স্বর্ণযুগের জন্ম দিয়েছিল গ্রিকেরা। গ্রিকরা। তাই সঠিক উত্তর কি? গ্রিক। কেন রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয়? রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয় কি জন্যে? তার কারণ হচ্ছে কি? বাইরের শক্তির আক্রমণ ঠেকাতে। বাইরের শক্তির কি? আক্রমণ ঠেকাতে। কোন সভ্যতায় ত্রয়ী শাসন প্রচলিত ছিল? রোমান সভ্যতায় ত্রয়ী শাসন প্রচলিত ছিল। রোমান সভ্যতায়। কোন ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ? আইন প্রণয়নের ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক ছিলেন হচ্ছে কি? মৌর্য বংশের রাজা। স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি কে ছিলেন? স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি ছিলেন কে? শশাঙ্ক। শশাঙ্ক মকরিদের উৎখাত করার জন্য কার সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন? মকরিদের উৎখাত করার জন্য দেবগুপ্তের সাথে, রাজা দেবগুপ্তের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন। কোন বংশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গে নতুন যুগের সূচনা হয়? পাল বংশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গে নতুন যুগের কি হয়? সূচনা হয়। ইতিহাসে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল কেন? এর কারণ হচ্ছে কি? উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য। উত্তর ভারতে কি? আধিপত্য বিস্তারের জন্য। ধর্মপালকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় তার কারণ? এর কারণটি হচ্ছে কি? অরাজকতা হতে কি দেশকে রক্ষা করেছিলেন। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার নওগাঁ জেলায় অবস্থিত। বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। কোন শাসকের পরে পাল শাসন দুর্বল হয়ে পড়ে? মহিপাল এর পরে পাল শাসন দুর্বল হয়ে পড়ে।
বাংলায় পাল বংশের উত্থানে নিচের কোনটি ঘটে? যেটি ঘটে সেটি হচ্ছে কি শক্তিশালী কেন্দ্রীয় শাসন কাঠামো গড়ে ওঠে। কেন্দ্রীয় শক্তিশালী শাসন কাঠামো গঠন। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সামন্ত সেন। পৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? পৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। সেন রাজা বল্লাল সেন। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা ছিলেন কে? রাজা গৌরেশ্বর লক্ষণ সেন। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে নদিয়া দখল করেন? 1204 সালে নদিয়া দখল করেন। হিরণ্য কোন ধরনের কর? হিরণ্য হচ্ছে কি উৎপন্ন শস্যের উপর আরোপিত কর। উৎপন্ন শস্যের কর হিরণ্য কর নামে পরিচিত। বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে? বখতিয়ার খলজি। প্রাচীন বাংলায় প্রবেশের জন্য সুরক্ষিত গিরিপথ দুটির মধ্যে একটির নাম ছিল কি? একটির নাম ছিল হচ্ছে কি তেলিয়াগড়। তেলিয়াগড় গিরিপথ। জিয়াউদ্দিন বানানী কেন বাংলাদেশের নাম বুলগাকপুর দিয়েছিলেন? এর কারণটি হচ্ছে কি? এর কারণটি হচ্ছে অঞ্চলটি সবসময় বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পূর্ণ থাকায়। বিদ্রোহ ও বিশৃঙ্খলায় কি পূর্ণ থাকায়। গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি তার অশ্বারোহী বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করতে পারেননি কেন? এর কারণটি হচ্ছিল কি নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ায়। এই দেশটি কি নদ নদী পরিবেষ্টিত হওয়ায় গিয়াসউদ্দিন খলজি তার অশ্বারোহী বাহিনীর প্রতি কি পুরোপুরি নির্ভর করতে পারেননি। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ায়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ কোনটা? অন্যতম কারণ হচ্ছে কি বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা। বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা। সুলতান জালালউদ্দিনের শাসনামলে নির্মাণাধীন মসজিদ হলো, নির্মাণাধীন মসজিদ কি পান্ডুয়ার একলাখি মসজিদ। পান্ডুয়ার একলাখি মসজিদ। আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? এর কারণ হচ্ছে কি হাফিজদের প্রভাব থেকে মুক্তি লাভের জন্য। হাফিজদের প্রভাব থেকে মুক্তি লাভ। কোন মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট হুমায়ুন গৌড়ের নাম রাখে কি জান্নাতাবাদ। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? 12 ভূঁইয়াদের নেতা ছিলেন কে? ঈশা খান। ঈশা খান। কোন শাসকের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম খুব সস্তা ছিল? শায়েস্তা খান এর শাসন আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম খুব সস্তা ছিল। কোন শাসকের সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত? শায়েস্তা খানের সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন কে? বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন হচ্ছে কি নবাব আলীবর্দী খান। কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন? ভাস্কো দা গামা নাবিক, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কারণ কি ছিল? এর কারণ ছিল কি আমদানি রপ্তানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বণিক সংগঠন ছিল। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয় কত সালে? ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয় হচ্ছে কত সালে? 1700 সালে। ফরাসি কোম্পানি এদেশ ত্যাগ করতে বাধ্য হয় কেন? ফরাসি কোম্পানি এদেশ ত্যাগ করতে বাধ্য হয় তার কারণ হচ্ছে কি ইংরেজদের উন্নত রণকৌশল। পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1757 সালের 23 জুন। পলাশির যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে বসেছিলেন, সিংহাসনে কে বসেছিলেন? মির্জাফর আলী খান। ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল হিসেবে নিচের কোনটি যুক্তিযুক্ত ছিল? যেটি যুক্তিযুক্ত ছিল সেটি হচ্ছে কি বাংলা থেকে অর্থ পাচার। বাংলা থেকে অর্থ পাচার করে দিচ্ছিল কি ইংরেজেরা। ওয়ারেন হ্যাস্টিংস পাঠশালা বন্দোবস্ত কত সালে চালু করেন? পাঠশালা বন্দোবস্ত চালু করেন কত সালে? 1772 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়? জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়। জমিদারের।
বাংলার ফকির সন্ন্যাসীদের জীবন ধারণের মাধ্যম ছিল কি ভিক্ষাবৃত্তি ও মুষ্টি সংগ্রহ। সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন কি ভবানী পাঠক। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন? এর কারণটা হচ্ছে কি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। হাজী শরীয়তুল্লাহ ইংরেজি রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন, এর কারণ ছিল কি রাজত্বটি ছিল কি প্রজা নির্যাতনকারী। কে লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন? লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ। সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত? যে নামটি অধিক যুক্তিযুক্ত সেটা হচ্ছে কি হেনরি লুই ডিরোজিও। হেনরি লুই ডিরোজিও। দরিদ্র পরিবারের সন্তান কে ছিলেন? দরিদ্র পরিবারের সন্তান ছিলেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার। আইনগত কাঠামো আদেশ অনুসারে পাকিস্তানের সংবিধান প্রণয়নে কয়টি মূলনীতি নির্ধারণ করা হয়? 6টি মূলনীতি নির্ধারণ করা হয়। 1970 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কত ছিল? পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা ছিল কত? 169টি। 1970 সালের প্রাদেশিক পরিষদের সদস্যদের কি বলা হতো? সদস্যদের বলা হতো এমপিএ। এমপিএ। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971। 2 মার্চ 1971। 1970 সালের নির্বাচনে বাঙালি জাতির কিসের বিজয় ঘটে? বাঙালি জাতির জাতীয়তাবাদের বিজয় ঘটে। কোন সংস্থা কর্তৃক 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ইউনেস্কো কর্তৃক 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 25শে মার্চের রাত নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত? 25শে মার্চ রাত নিচের গণহত্যাটির সাথে সম্পর্কিত। অপশনের কত তারিখে পশ্চিম পাকিস্তানের অপারেশন সার্চলাইট এর পরিকল্পনার নীল নকশা তৈরি করে? 18ই মার্চ। 18ই মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি ছিলেন কি এমএজি উসমানী। আতাউল গনি উসমানী। মুক্তিযুদ্ধের বিরোধিতায় প্রথম যে সংগঠনের জন্ম হয় তার নাম কি? মুক্তিযুদ্ধের বিরোধিতায় প্রথম যে সংগঠনের জন্ম হয় তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে শান্তি কমিটি। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কোন নারী বীর প্রতীক খেতাব পান? কোন নারী? সিতারা বেগম। সিতারা বেগম। আরেকজন হচ্ছে কি তারামন বিবি। অপশনে আছে সিতারা বেগম, তাই এখানে সঠিক উত্তর কি সিতারা বেগম। মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র ও জল্লাদের দরবার কার ছিল? এটি ছিল হচ্ছে কি এম আর আক্তার মুকুলের। এম আর আক্তার মুকুল এর। কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোগ গ্রহণ করেন কে? কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোগ গ্রহণ করেন হচ্ছে কে পণ্ডিত রবিশঙ্কর। এবং গান কে গিয়েছিলেন? গান গিয়েছিলেন জর্জ হ্যারিসন। তাই এখানে সঠিক উত্তর কি পণ্ডিত রবিশঙ্কর। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইন করেছেন কে? সর্বপ্রথম জাতীয় পতাকা ডিজাইন করেছেন কে? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। এবং বর্তমান যে পতাকাটি রয়েছে মানচিত্র খচিত ছাড়া সবুজের মাঝে লাল বৃত্ত, সেটি করেছেন কে? সেটি করেছেন শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কত লাইন যন্ত্র সঙ্গীত হিসেবে পরিবেশন করা হয়? যন্ত্র সঙ্গীত হিসেবে পরিবেশন করা হয় কি 4 লাইন। স্মৃতিসৌধ তৈরি করার কারণ কোনটি? স্মৃতিসৌধ তৈরি করার কারণ হচ্ছে কি বাঙালির গর্ব ও মর্যাদার প্রতীক। বাঙালির গর্ব ও মর্যাদার প্রতীক। অপরাজেয় বাংলাকে বাংলাদেশের ছাত্র সমাজ প্রেরণার উৎস বলা হয় কেন? বাংলাদেশের ছাত্র সমাজের প্রেরণার উৎস বলা হয় এর কারণ কি প্রতিটি আন্দোলনে ছাত্রদের ভূমিকার জন্য। প্রতিটি আন্দোলনে কি ছাত্রদের ভূমিকার জন্য। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে মোস্তফা আলী কুদ্দুস। মোস্তফা আলী কুদ্দুস।
কবে শিখা চিরন্তন স্থাপিত হয়? শিখা চিরন্তন স্থাপিত হয় কত সালে? 26শে মার্চ 1997। বাংলাদেশের স্বাধীনতার 25 বছর রজত জয়ন্তী উপলক্ষে শিখা চিরন্তন স্থাপিত হয়। উপস্থিত ছিলেন নেলসন ম্যান্ডেলা। তো এই ছিল এসএসসি 2026 ইতিহাস টপ 100 এমসিকিউ। তোমরা যদি এখান থেকে এমসিকিউ গুলো পড়ো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। এবং অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিন্তু আমরা দিয়েছি, সেটা প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা সহ দিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। ধন্যবাদ সকলকে।